নমস্কার and welcome back you all to PLE Academy। তো আমি বিশাল দা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের যে পার্ট 1 টা করিয়েছিলাম সিম্পলিফিকেশনের, আর এটা হচ্ছে পার্ট 2 সিম্পলিফিকেশনের। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করব যে সিম্পলিফিকেশনস যে ম্যাথ গুলো আসে ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, কেপি, এদের সাব ইন্সপেক্টর, এসএসসি, জিডি, যে যত রকম ম্যাথস আছে মানে ওখান থেকে 2 থেকে 3 নাম্বার ওই ম্যাথস আসে বা প্রত্যেকবারই দেখা যায় আসতে। তো আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে কিভাবে ম্যাথগুলো আমরা সলভ করব, কত ইজিলি করতে পারবো। তো এই ম্যাথগুলো করতে আমি অ্যাকচুয়ালি 2-3টে বইয়ের ম্যাথ আমি নিয়েছি, তার মধ্যে সুবির দাস আছে, এছাড়া ছায়ার যে পুলিশের বইটা আছে সেটার বইয়ের ম্যাথস, মানে এই দুটো ম্যাথ বইয়ের কম্বিনেশন করে আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমাদেরকে স্পেসিফিক্যালি মানে আলাদা করে সুবীর দাস দেখার কোনো প্রয়োজন হবে না। যদি এই ম্যাথগুলো দেখো তাহলে সুবীর দাসটা তোমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো এই ম্যাথটা শুরু করা যাক। 1 মাইনাস 3 1 3 4 5 5 বাই 3 বাই 3 2 6 প্লাস 1 7 বাই 2, আর এখানে কি আছে প্লাস 6 1 6 অর্থাৎ হচ্ছে 7 বাই 2, বা এখানে হচ্ছে 6 1 6 প্লাস 1 7 বাই 6, সরি 7 বাই 6, আর এখানে 3 দুগুণে 6 প্লাস 1 7 বাই 2। তো ভালো করে এখানে দেখি যে উপরে এই 7 7 কাটা যেতে পারে, ঠিক আছে, আর এখানে 2 আছে, এখানে 3 হতে পারে, ঠিক আছে। বাট এখানে যদি আমি এরকম ভাবে কেটে দিই তাহলে এখানে নিচে 7 বাই 2 আছে, এখানে 7 বাই 2 আছে, এই দুটোর আমাকে করতে হবে এলসিএম। তো এটা আগে তোমাকে ভেবে নিতে হবে, কোনো কাটাকুটি করব না, এখানে ডাইরেক্ট ম্যাথ করব, কারণ যত কাটবে এই জিনিসটা আরো বড় হতে থাকবে। তো এই দুটোর এলসিএম থেকে কত বেরিয়ে আসবে, 7 বাই 2 বেরিয়ে আসবে আমার। তো উপরে কে থাকলো, এটা এই দুটো জেনারেলি প্লাস হয়ে যাবে, 5 by 3 plus 7 by 6। তো এটাকে চলো সলভ করা যাক। যদি সলভ করি এটাকে কত আসছে আমার, তাহলে 1 মাইনাস এখানে উপরে আসছে দেখো 18, এই দুটোকে যদি এলসিএম করি, সরি এই দুটোকে এলসিএম করলে আসবে এখানে 6, আর এখানে 3 2 6 মানে হচ্ছে 10, প্লাস এখানে হচ্ছে 6 1 6 অর্থাৎ 7, 17 বাই 6, আর বাই নিচে কত হচ্ছে 7 বাই 2। এটা একটু মুছে দিচ্ছি আমি। তো নেক্সট প্রসেসটা আমি এখানেই করে দেখিয়ে দিচ্ছি। 1 মাইনাস 17 বাই 6 বাই কত হচ্ছে আমাদের 7 বাই 2। তো এটাকে কি করব, 2 আর এখানে 3 দিয়ে চলে যাবে, বাকি যা আছে ওটাকে ভালো করে আগে মাল্টিপ্লাই করে নেব। তো দেখে নাও এখানে হচ্ছে 17 বাই 3, এটা 1 বাই 7 হয়ে যাচ্ছে, তাহলে আর কিছু কাটাকুটি সেরকম যাচ্ছে না। তো এটা ডাইরেক্ট আমরা কি করে নেব, 21, তাহলে 21 ওয়ান যা 21 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 17। তাহলে আনসার কত আসবে আমাদের, আনসার আসবে 4 বাই 21। 4 বাই 21 ইজ আওয়ার আনসার। তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। এই ম্যাথে যখনই বলেছিলাম এর থাকবে, এর কাজগুলো আগে করে নেবে। তো চলো দেখা যাক কি করে কি করব। তো এখানে করলাম 9 মাইনাস 9 ওয়ান যা 9, 10 11 11 বাই 9 into 33 plus 3 36 by 11 divided by 5 4 za 7 5 the 35 1 36 by 7 into 7 by 9। তো এগুলো থেকে বেসিক্যালি কিছু করব না, যেগুলো এর কাজ আছে মানে মাল্টিপ্লাই গুলো আগে সেরে নি। দেখো 9 4 36 হচ্ছে, আর এখানে 7 7 কেটে যাচ্ছে, 9 4 36 হচ্ছে। তো এরপরে 9 মাইনাস অফ 11, সরি এখানে 11 11ও কাটছে, হ্যাঁ, 4 ডিভাইডেড বাই 4। তো আগে আমাদের কিসের কাজ করবো, আগে ডিভাইডের কাজ করবো। 4 থেকে 4 ডিভাইড করলে 1 থাকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 মাইনাস 1 ইকুয়ালস টু 8। সো 8 ইজ আওয়ার আনসার। তো পরেরটা দেখা যাক। 25 মাইনাস অফ 5 ইন্টু 2 প্লাস 3, মানে সেকেন্ড ব্র্যাকেট অফ 2 মাইনাস 2, এইরকম যখনই দেখবে কোনো দিকে না থেকে ডাইরেক্ট সলভ করতে শুরু করে দেবে। সলভ কোথা থেকে হবে, সলভ হবে যেরকম শিখিয়েছিলাম বডমাস রুল, বডমাস রুলে বর্ডার মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে আমাদের কাজ শুরু করে দেবো আমরা। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে দেখো, 5 মাইনাস 3 অর্থাৎ কত থাকছে এখানে আমার 2। ঠিক আছে, এবারে যদি আমি 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করি কত হচ্ছে 4, তাহলে 4 এর সাথে দেখো 2 এখানে মাইনাস আছে,
আর এখানে আছে সরি 2 ও প্লাসে আছে 5 ও প্লাসে আছে, তাহলে -4 + 2 + 5, এটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। এখানে আনসার কত আসবে, যদি এখান থেকে 1 তাহলে এখানে 3 আসছে। বেসিক্যালি এই যে পুরো টার্মটা আমরা দেখলাম এখান থেকে কত আসছে 3, ঠিক আছে। এবারে 3 3 যা কত হয়ে যাচ্ছে 9, 9 থেকে -10 আছে, মানে এখানে থাকছে কত -1। ওকে, ভেরি গুড, এই টার্মটাও আমার হয়ে গেল কাজ করা। আর এখানে একটা ব্যাপার আছে, এখানে শুধু একটা +2 আছে, এখানে একটা +2 করে দাও। তাহলে +2 যদি করি তাহলে কত থাকছে আমার এই পুরো টার্মটা থেকে, এখানে থাকছে আমার +1। আচ্ছা, তো +1 এর সাথে 5 মাল্টিপ্লাই হলে পরে এখানে থাকবে শুধু 5। 25 -5 ডিভাইডেড বাই 4। আগে আমাদের রুল কি বলে, এরকম দেখে পরে 25 থেকে 5 মাইনাস করে দেবে না। রুল কি আছে, ডিভাইড কাজ আগে হবে, যখনই থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে তাহলে এবার বটমাস রুলের অ্যাকর্ডিং ডিভাইডের কাজ আমাদেরকে আগে করতে হবে। তো এখানে কি করব, 25 -5/4, অর্থাৎ 4 দিয়ে যখনই করবে এটা কত হয়ে যাচ্ছে 100, 100 -5, ঠিক আছে। দেন আমাদেরকে কি করতে হবে 95/4। ওকে, 95, তাহলে 4 2 যা 8, 1 5, 4 3 যা 12, ক্যারি 3। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 23। এখানে পয়েন্ট অ্যান্সার আছে, হ্যাঁ পয়েন্ট আছে, তাহলে এখানে একটা কি করব, এবারে পয়েন্ট দেবো, 0 হয়ে যাবে 7। এখানে দেখবে 23.7 কোথায় আছে, এখানে আছে, তো ডাইরেক্ট করে নেবে। আমি এইটাকে বারবার লিখে লিখে রিপিট করলাম না, কারণ হচ্ছে এগুলো যখনই দেখবে এগুলো মুখে মুখে করে নিতে হবে। আমি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য এই সিম্পল কিছু টিপস বা লেখা আমি দেখালাম, নাহলে এটা আমি দেখাতাম না, ঠিক আছে। তো পরের ম্যাথ দেখা যাক। এই ধরনের ম্যাথ যখন থাকবে, এই ম্যাথটা দু রকম প্রসেসে হতে পারে। ফার্স্ট প্রসেস হচ্ছে জেনারেল প্রসেস, 2 1 যা 2 +1, মানে 3/2, 3/2 টাকে এখানে চেঞ্জ করব, 2/3 হবে, আবার করব, এরকম করে করে করতে পারি, যেটা একটা লেন্দি প্রসেস। এছাড়া আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যে এটাকে কেমন করে করা যেতে পারে, ঠিক আছে। তো এটা কি করব, আগে আমরা 2 বাই, এখানে যেরকম আছে কি 1/2, এটাকে লিখে নেব 1 আর 2। এখানে কটা আছে 1 1 2 3 4, চারটে 1 আছে, চারটে, তাহলে 1 2 3 4, চারটে ড্যাশ দেবো, ঠিক আছে। এবারে 2 এর সাথে 1 প্লাস করব, কত হচ্ছে 3। এরপরে কি করব, 3 এর সাথে 2 অ্যাড করব, কত হচ্ছে 5। এবার 5 এর সাথে 3 অ্যাড করব, কত হচ্ছে 8। 8 এর সাথে 5 অ্যাড করব, কত হচ্ছে 13। তো যখন দেখবে 1 2 3 4 হয়ে গেছে, তাহলে আমাদের আনসারটা এখানে কত লিখে দেবো, আনসারটা লিখে দেবো আমরা 13/8, এইটা বাই এইটা, ঠিক আছে। একদম 5 সেকেন্ডের মধ্যে ম্যাথটা নেমে গেল। এত দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ হবে, আর এটাকে অ্যাকচুয়ালি সত্যিই ক্যালকুলেশন করতে গেলে 1 মিনিটের ব্যাপার আছে, কিন্তু এইভাবে যদি সলভ করো জিনিসটা আমাদের 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এরপরে কি করব, এইটা হচ্ছে ভ্যালু বেরিয়েছে x এর, কিন্তু এখানে কি চাইছে 2x + 3/4, এখানে কি চাইছে 2x + 3/4। তাহলে 2 ইনটু x এর জায়গায় কত লিখবো, x এর জায়গায় যা বেরিয়েছে 13/8 করে দেবে, প্লাস করে দেবে 3/4। তাহলে 2 এর সাথে কি করে দাও 4, কত থাকছে 4 হচ্ছে এলসিএম, আর 13 + 6 কত হয়ে যাচ্ছে 16। তাহলে 4 4 যা, আনসার কত আসছে, অপশন বি 4। একদম 5 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে ম্যাথগুলো করা যেতে পারে, ঠিক আছে। তো চলো পরের ম্যাথটা দেখা যাক। 2 + 2 * 2, 2 * 2 + 2, যখনই এরকম দেখবে কিচ্ছু না রাইট করতে শুরু করে দেবে। আর এর কাজ আছে এখানে, অর্থাৎ এখানে ফালতু ঝামেলা নিয়ে লাভ নেই, এখানটাকে আস্তে আস্তে সলভ করতে শুরু করে দাও। 2 দুগুণে 4 + 2 কত হচ্ছে 6, আর এখানে কত 2 দুগুণে 4 + 2 মানে হচ্ছে 6 ই হচ্ছে, ঠিক আছে, ইনটু করে দাও। এবার কত আছে 1/2 ডিভাইডেড বাই, এখন এটাকে চেঞ্জ করবে না কারণ এর আছে, এর কাজটা আগে করব, তারপর যা করার করব। এখানে করে দাও, তারপর 1/2 ইনটু 1/2
ডিভাইডেড বাই 1/2, ঠিক আছে। তো পরে কি করব, এই 6টা কেটে যাচ্ছে, কেটে দাও। আর এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে মাল্টিপ্লাই কিছু আসছে না, তো এই সাইনগুলো এবার চেঞ্জ করব। 1/2 ডিভাইডের জায়গায় লিখবো ইনটু, ডাইরেক্ট 2 লিখবো, ইনটু 1/2 যা আছে থাক। পরেরটাও তাই করব, 1/2 ইনটু 1/2 ইনটু 2। মানে এটা ডিভাইড আছে, ডিভাইডে মাল্টিপ্লাই করলে কি হয়, এটা এক্সচেঞ্জ হয়ে যায়, তো করে দিলাম, ঠিক আছে। 2 কেটে দিই, 2 কেটে দিই, কত পড়ে থাকলো আমার কাছে, 1/2, 1/2, তাহলে 1/2 ইনটু 2 কেটে দিলাম। আনসার কত আসছে, আনসার আসছে আমাদের 1। একদম ইজি মেথডে ফটাফট করে ম্যাথগুলো করা যেতে পারে। চলো পরেরটা দেখা যাক। এই যে যখন এরকম ম্যাথ দেখবে, এইটা কোনো প্রসেস করবে না, ডাইরেক্ট স্টার্ট করে দেবে। কারণ এগুলো ডিপেন্ড করে তোমার কতটা ক্যালকুলেশন স্পিডের উপর এই ম্যাথগুলো ডিপেন্ড করে। 3 প্লাস করলে এখানে করে দাও, দেখো 7/9 আছে। এবারে যখনই তুমি জানো এরকম থাকবে, এটাকে আগে চেঞ্জ করে নেবো। 7/9 মানে এটা কি লেখা যেতে পারে, 1/2 মাইনাস, আমি একটু তোমাদেরকে বোঝাবার জন্য করছি, নাহলে কিন্তু ফটাফট ম্যাথটা হয়ে যায়। তাহলে এখানে কি করব, 7 ইন্টু 2 মানে হচ্ছে 14, সরি এখানে লাস্টে একটা 17/22 আছে। তো সলভ করতে শুরু করে দাও এবারে, কোনো দিকে না তাকিয়ে পড়ে। তো 1/3 প্লাস, এখানে দেখো 3 7 2 কত হচ্ছে 14, 14 মাইনাস 9, 14 মাইনাস 9 মানে হচ্ছে তোমার 5। তাহলে এখানে কত আসবে আমার আনসার, 1/5/7 আসছে, ঠিক আছে। তো 7/5 টা কি হয়ে যাবে, এখানে গেলে পরে এটা চেঞ্জ হয়ে যাবে, 1 আছে, 1 বাই করলাম এখানে, তাহলে কত 3 প্লাস হয়ে যাচ্ছে এটা 7/5, এটা উল্টে গেলে পরে। আমি এখন এটা লিখছি না, একদম ম্যাথটা সলভ করি, লাস্ট টাইম আমি এটা লিখবো, আগে এটা আমি সলভ করছি এই দিকটা। তাহলে এটা 1 বাই কত হয়ে যাচ্ছে, 15 প্লাস 7 22/5। তো একদম তারপর এখান থেকে আমি বলতেই পারি যে 5/22 প্লাস 17/22। আমি এগুলো আবার বলছি, বারবার রিপিট করছি না। যারা একদম বেসিক থেকে চাইছো তারা পার্ট 1টাকে দেখে নিও, যে বাই যখনই থাকবে আমি এটাকে ঘুরিয়ে নেবো, তো 5/20 লিখে দিলাম। তো এখানে কত থাকছে আমার 22, এখানে 5 প্লাস 17 অর্থাৎ এখানেও 22। তাহলে কেটে পরে আনসার কত আসছে, আমার আনসার আসবে 1। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাবে। এই যে এই ম্যাথটাও যেটা বললাম, কি যখনই দেখবে এইরকম প্রসেস থাকবে 1 2 3 এরকম দেওয়া আছে, বেসিক্যালি সেকেন্ড রুল ফলো করা যায়, কিন্তু সেকেন্ড রুলের থেকেও মেন ব্যাপার কি, যে তোমার এইখানে যখন দেখবে যে বড় বড় এরকম কিছু টার্মস রাখা আছে, তো তখন তোমাকে আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টলি ম্যাথটা সলভ করতে শুরু করে দেবে। এটা হোমওয়ার্ক থাকলো, নিজেরা ট্রাই করো সব ম্যাথ, নিজেরাও কিছু কিছু ট্রাই করতে থাকো। কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি ঠিক সলভ করে দেবো, ঠিক আছে। পরের ম্যাথটা দেখা যাবে, এটার জন্য ওয়েট করছিলাম যে পরের ম্যাথটা কি আছে আমাদের। পরের ম্যাথটা আছে দেখো, যে এইগুলোতে কিন্তু প্লাস নেই, এগুলো মাল্টিপ্লাই আছে, দেখে পরে ভুল করবে না যে প্লাস করব টাইম লাগবে, এটা খুব ইজিলি এই ম্যাথটা হয়ে যাবে। এখানে 9 আছে বাই 3, একদম এখান থেকে স্টার্ট করে দাও, 3 1 যা 3, ঠিক আছে, -1 মানে হচ্ছে 2/3। যখন এটা উপরে চলে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2/3। ভালো করে বোঝো, এখানে 3 রইলো, আর এখানে কত রইলো আমার, 3 1 যা 3 -1 মানে 1/2/3 হচ্ছে। যখন এটা এরকম ভাবে চলে যাবে তখন কি থাকছে আমাদের উপরে, এটা পুরোটাই চেঞ্জ হবে, অর্থাৎ 3/2 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে 3/2। তাহলে এটা দেখো 3 3 9/2 হয়ে গেল। তো 9/2 যখন এখন এই লাইনে দাঁড়ালো, পরের লাইনে যখন আমি উপরে উঠাবো সেটা চেঞ্জ হয়ে যাবে, ওটা কত হয়ে যাবে 2/9 হয়ে যাবে, ঠিক আছে। তো 2/9টার সাথে কি করতে হবে আমাদেরকে, এখানে 3 আছে, তো 3 এর সাথে কাটাকুটি হয়ে যাবে, 3 3 9, 2/3। তাহলে 2/3টা আবার যখন এক ধাপ উপরে উঠাবে তখন কি হয়ে যাবে 3 ইন্টু 3/2, অর্থাৎ 3 3 9/2। তো ফাইনালে কি আসছে 9/9/2 সমান 9 ইন্টু 2/9, 9 9 কেটে যাবে, আনসার হবে আমাদের কত 2।
তো আমি এই ম্যাথটাকে আর বারবার তোমাদেরকে করে করে দেখালাম না, একদম ডাইরেক্ট যেরকম স্টেপে আমি দেখিয়ে দিলাম এই স্টেপস ফলো করবে, একদম 10 সেকেন্ডের মধ্যে ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো মেন পরে ম্যাথ দেখা যাক, এই ছোট ছোট ম্যাথ নিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এই যে ম্যাথটা এখানে দেখতে পাচ্ছ 6.25 and a 1/2, এই ম্যাথটাকে দেখে মনে হচ্ছে বিরাট টাফ ম্যাথ হবে, অনেক টাইম লেগে যাবে, কিন্তু এই ম্যাথটা যদি ঠিকঠাক করে করো 5 থেকে 10 সেকেন্ডে এই ম্যাথটাও নেমে যাবে। কি করে নেওয়া হবে? এগুলো দেখো সবগুলোই কিন্তু কোনো না কোনো একটার স্কোয়ারের নাম্বার। তো এর জন্য কি করতে হবে, এর জন্য তোমাদেরকে স্কোয়ারটা ভালো করে পড়তে হবে, স্কোয়ার যদি পড়ে নাও তাহলে এটা অনেক ইজি। এখানে দেখো কত হচ্ছে, তাহলে 6.25 মানে হচ্ছে 25 এর স্কোয়ার, কিন্তু এখানে 1/2, একটা কথা বলে দিই, এক্স টু দি পাওয়ার 1/2 মানেই হচ্ছে রুট ওভার অফ এক্স, ঠিক আছে। অর্থাৎ এগুলো রুট করে দাও, রুট করলে কত হবে, আমি একটু বড় টার্ম করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় এরকম করবে না, পরীক্ষায় একদম ডাইরেক্ট করবে এগুলোকে। 1 4 4 বাই কটা জিরো আছে, 1 2 3 4, চারটে জিরো নিচে, 1 2 3 4, ঠিক আছে। এই টোটালটা রুটে, এটাও টোটালটা রুটে, প্লাস 1 বাই, আবার এখানে করে দাও 27 কিউব রুট, 1/3 মানেই কত কিউব রুট, ঠিক আছে, ইন্টু 81, আর 4 মানে হচ্ছে 4 হোল রুট, এরকম করে লিখবে। তো নেক্সট দেখো এখানে টার্মে নেক্সট এতে কি করব, 6 to 5 মানে হচ্ছে 25 এর স্কোয়ার আমরা জানি, তো 25, আর এইটা যদি রুট থেকে বেরিয়ে আসে 10 হবে, তাহলে কত হয়ে যাবে এখানে 2.5। পরেরটা আছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই কি আছে 144 মানে 12, আর এখানে আছে 100 মানে বলতে পারি 0.12, ঠিক আছে, প্লাস 1 বাই নিচে কত হচ্ছে, এখানে নিচে হচ্ছে দেখো 3, কিউব রুট অফ 27 মানে হচ্ছে 3, ঠিক আছে, ইনটু এটা যদি করো 81 কে যদি তুমি ভাঙো, 81 মানে হচ্ছে কত 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, যখনই 4 থাকবে তো যটা টার্ম থাকবে একটা বেরোবে, চারটে থাকলে একটা বেরোবে, অর্থাৎ 3 বেরোবে, ডাইরেক্ট এখানে কত হবে যেমন 3। তো পরের লাইনে এটা তাহলে করা যাক। আর হ্যাঁ এখানে দেখো একটা জিনিস আমি করতে ভুলে গেছিলাম, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট মানে হচ্ছে এটা 1000, 1000 এর কিউব রুট কত হচ্ছে 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0.3। তাহলে চলো ম্যাথটা করা যাক। এই যে 2.5 আর 0.12 এর কি করে নেবো, আগে আমরা মাল্টিপ্লাই করে নেবো, কারণ হচ্ছে মাল্টিপ্লাই করাটা ইম্পর্টেন্ট এই জন্য কি, কারণ হচ্ছে এখানে প্লাস আছে, আর প্লাস উইদাউট মাল্টিপ্লাই আমরা করতে পারবো না, ঠিক আছে। তাকে মাল্টিপ্লাইটা হয়ে যাক, মাল্টিপ্লাই কি হচ্ছে 2.5 মানে 25, আর এখানে হচ্ছে তাহলে 12, আর এখানে দেখো 300 আসবে, 300 যদি থাকে 1 2 3, 3 ঘর আগে পয়েন্ট মানে হচ্ছে 0.300, 0.300 আসছে, ঠিক আছে, আর প্লাস 1 এখানে, আর নিচে হচ্ছে 3 3 9, 0.9। তো যখনই এরকম থাকবে এবারে কি করব, এবারে কাটাকুটি ডাইরেক্ট না করে এবার আমরা সলভ করব। সলভ কিভাবে করব এটাকে দেখো, এই 1 এর সাথে এই 0.3 যখনই প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 1.3, আর বাই এখানে কত হয়ে যাচ্ছে 0.9, তো এই পয়েন্ট কেটে যাবে, তাহলে 9 1 যা হচ্ছে 9, আর এখানে হয়ে যাচ্ছে তাহলে 4, অর্থাৎ পয়েন্ট দিতে পারো, নাহলে 4/9 লিখে দিতে পারো, আর যদি পয়েন্ট দাও তাহলে কত হচ্ছে 4 যা 36, তো দেখে না 1.4 কোথাও আছে আনসারে, এই যে 1.4, আর কিছু করতে হবে না, এটা আরো যেত কিন্তু করার দরকার নেই। তো পরে ম্যাথটা করা যাক। পরে ম্যাথে কি আছে 1/20 প্লাস 1/30 প্লাস 1/42, এইরকম ম্যাথ যখনই দেখবে ট্রাই করবে এইগুলোকে ভাঙবার, এগুলোকে ব্রেক করবার, নাহলে কিন্তু এই ম্যাথটা দেখে তো কি করবে 50% ছেলে মেয়ে ছেড়ে দেবে, আর বাকি যারা আছে দেখবে বাবারে এত বড় ম্যাথ করবো না, কিন্তু এটা করবে না, এটাকে ভাঙবো, মানে কিরকম একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, 5 সেকেন্ডের ম্যাথ হবে, 5 সেকেন্ড। তো কি আছে এখানে 20 মানে হচ্ছে কি জানি 4 ইন্টু 5 মানে 20, প্লাসে চলে যাও 1 বাই 5 6 যা 30, প্লাস 1 বাই 6 7 42, ঠিক আছে, এরকম প্লাস যাই আছে থাক, লাস্টে কত আছে 1 বাই 132, 132 মানে বলতে পারি 11 ইন্টু 12, 11 ইন্টু 12 করলে কত আছে 132 চলে আসে, ঠিক আছে। তো পরেরটা করা যাক, এখানে একটা ফর্মুলা আসবে, ফর্মুলা আমি লিখে দিচ্ছি, 1 বাই ডিফারেন্স
into 1 by smallest number minus 1 by greatest number। এই ফর্মুলাটা ইউজ করবে, ফটাফট ম্যাথ নেমে যাবে। এইগুলোর মধ্যে ডিফারেন্স কত দেখো 1, এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 1, অর্থাৎ 1 বাই ডিফারেন্স মানে 1, ডিফারেন্সটা 1 ই যেহেতু। এবার স্মলার নাম্বার কত আছে, স্মলার নাম্বার আছে 4, লিখে দাও 1 বাই 4 মাইনাস অফ। এবার বলেছে গ্রেটার নাম্বার, গ্রেটার কত আছে 12, আর লিখে দাও 1 বাই 12। তো এই যে এই দুটোকে কি করব, এই দুটোকে আমরা এবার সলভ করে নেব। যে এখানে 12 থাকছে, আমার এলসিএম এর आंसर আসছে 3 মাইনাস 1, অর্থাৎ 2 বাই 12, 2 বাই 12 মানে কত হয়ে যাচ্ছে 1 বাই 6। আচ্ছা आंसर है 1 বাই 6 এ আওয়ার आंसर। পরের ম্যাথটা দেখা যাক। তো এই যে ম্যাথটা আছে এখানে কি আছে 1 বাই 1.6 বা 1 বাই 6.11, 11.6 যাই থাক। তো এখানে বেসিক্যালি আগের ফর্মুলাটা আমরা ইউজ করব, তো ফটাফট ম্যাথটা সলভ হয়ে যাবে। আগের ফর্মুলা কি বলেছিলাম যে 1 বাই ডিফারেন্স, ঠিক আছে, ইনটু 1 বাই স্মল নাম্বার মাইনাস 1 বাই বিগেস্ট নাম্বার আর গ্রেটার নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো ভালো করে যে ডিফারেন্স এইটার কত আসছে 5, এইটার ডিফারেন্স কত 5, এইটার ডিফারেন্স কত 5, মানে সবগুলো ডিফারেন্স 5 আসছে, এইটারও ডিফারেন্স 5। তো এখানে লিখে দাও 1 বাই 5। এবারে কি আছে স্মল নাম্বার, সব থেকে স্মল কত আছে 1, তো এখানে লিখবো 1 বাই 1 মাইনাস সব থেকে বড় নাম্বার 106, তো 1 বাই 106, ঠিক আছে। তো এইটাকে যখনই আমরা করে নেব 1 বাই 5 ইনটু 106, 106 এর সাথে যদি 106 মাইনাস 1 মানে 105। তো এটা 105 যখনই করলাম, তো নেক্সট টার্মে চলে আসি। এখানে দেখো 5 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 21 বাই 106 আছে, 21 বাই 106 আওয়ার आंसर। এত ইজিলি ম্যাথগুলো করা যেতে পারে, বাস একটু ভালো করে নিজে এই ফর্মুলাগুলো মনে রাখো এবং প্র্যাকটিস করো, এই ম্যাথগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। পরের ম্যাথটা দেখা যাক কি আছে এখানে 1 প্লাস 1 বাই 2, 1 প্লাস 1, মানে দেখে বিরাট ডেঞ্জারাস মনে হচ্ছে, কিচ্ছু না, এটাকে একটা ধাপ সলভ করবে। এখানে দেখো 2 1 যা 2 প্লাস 1 মানে হচ্ছে কত হচ্ছে 3 বাই 2 ইনটু 3 1 যা 3 প্লাস 1 কত হচ্ছে 4 বাই 3 ইনটু 4 1 যা 4 প্লাস 1 মানে হচ্ছে 5 বাই 4। ওকে, এরকম করে ডট ডট করে লাস্ট অবধি কি আছে দেখো 50 প্লাস 1, 51 যা 50 প্লাস 1 মানে 51 বাই 50। একটা জিনিস দেখো এখানে কি আছে 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, অর্থাৎ 5 আর এখানে যা থাক ওটাও কাটবে, ঠিক আছে। এরকম করে কাটতে থাকবে, একমাত্র এইখানে বেঁচে থাকছে 2, আর কাটতে কাটতে দেখো এই 50টাও কেটে যাবে, এই যদি লাইনে আমরা চলতে থাকি, আর উপরে কি বেঁচে থাকবে তাহলে শুধু 51। তাহলে কি আনসারটা বলে দিতে পারি যে এটা 51 বাই 2 হবে। 51 বাই 2 মানে কত 25.5। অপশন এ ইজ আওয়ার আনসার। দেখেই ম্যাথগুলোকে বড় মনে হয় বা মনে হয় অনেক হয়তো পড়তে হবে কিছু, কিচ্ছু করতে হবে না, একটু শুধু মাথায় ট্রিক লাগাবে, মনে রাখবে, হয়ে যাবে। পরের ম্যাথটা দেখা যাক। সেম ম্যাথ, এখানে কি আছে দেখো 5 1 যা 5 প্লাস 3 মানে হচ্ছে 8 বাই 5 ইনটু 8 1 যা 8 প্লাস 3 11 বাই 8 ইনটু 11 1 যা 11 প্লাস 3 মানে হচ্ছে কত 14 বাই 11। তো ডট 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 চলতে থাকবে, এখানে 47 1 যা 47 প্লাস 3 মিন্স হচ্ছে 50 বাই 47। তো এখানে দেখো 8 8 কাটছে, 11 11 কাটছে, 14 14 ও কাটবে, এরকম কাটতে 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 তো 47 ও কেটে যাবে। তো একমাত্র এখানে নিচে আর এখানে উপরে বাকি থাকবে, তো লিখে দেবো এটা কত 50 বাই 5 মানে হচ্ছে 10। আনসার অপশন এ ইজ আওয়ার আনসার। তো পরের ম্যাথটা দেখা যাক। সেম ম্যাথ দেয়া আছে, যেটা ডিফারেন্সের দেখালাম 1 বাই ডিফারেন্স ইনটু 1 বাই স্মল ইনটু 1 বাই ক্যাপিটাল, মানে একদম ইজি। 1 বাই ডিফারেন্স হচ্ছে দেখো 2 এর ডিফারেন্স, 2 এর ডিফারেন্স, 2 এর ডিফারেন্স। 1 বাই স্মল মানে হচ্ছে 1, আর এখানে কি আছে মাইনাস অফ 1 বাই 41 লিখে দাও। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো 1 বাই 2 ইনটু 41 যদি করো এখানে 41, 41 মাইনাস 1 মানে 40, এখানে করে দাও 20, তাহলে কত হয়ে গেল আমার
20/41 একদম মানে দেখবে আর ম্যাথ বেরোবে একদম ফুল স্পিড, আর কোনো ব্যাপার নেই। তো পরের ম্যাথটা কি আছে দেখো, এখানে 1/, দেয়া আছে 10 × 13, মানে সেম প্রসেস। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত আমরা দেখছি এখানে 3, ঠিক আছে, ভালো জিনিস, 3 এর ডিফারেন্স আছে। তাহলে এখানে ডাইরেক্ট লিখবো যে 1 ডিফারেন্স ইনটু 1 স্মল হচ্ছে 10, আর ক্যাপিটাল কত হচ্ছে বা বিগ কত হচ্ছে 40, তাহলে এখানে লিখে দাও 40। তাহলে ডাইরেক্ট এখানে आंसर বের করব 1/3 ইনটু এখানে করছি 40, 4 যা 4 -1, দ্যাট মিন্স 1/3 ইনটু 3/40, 3 কেটে দাও, आंसर হচ্ছে 1/40। দেন 1/40 ইজ आवर आंसर। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করে দাও, এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো এবং ভালো করে এই ম্যাথ গুলো দেখতে থাকো, এবং কোনো কিছু যদি প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে লিংক করো, ঠিক আছে, এবং ততক্ষণের জন্য লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।